আল্লাহর নবী বলছেন, রে মাঝ, ইচ্ছা করে এক ওয়াক্ত জ্ঞান বশত ফরজ নামাজ ছেড়ে দিও না। যে ব্যক্তি ইচ্ছা করে জ্ঞান বশত এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহ বান্দা বান্দা আল্লাহ সম্পর্ক কেটে যায়। এই যে লাইটের আর প্যান্ডেলের দায়িত্ব যে নিয়েছে, সব বাল্ব টেঙে দিয়েছে, মাইক টেঙে দিয়েছে, এবারে মেন তার থেকে যেখানে কারেন্ট থেকেও নামিয়েছে ওইখানে খালি 1 ইঞ্চি ফাঁক রেখেছে ইচ্ছা করে। হাজি চলবে, বলে না চলবে। তোকে একজন বলছে এখানটা ফাঁক যে রে, বলছে আমি রেখেছি যে, বলছে তুই তো বৈজ্ঞানিক হবি রে, তোকে খুঁজছে সরকার, গবেষণাগারে পাঠাবে। ইচ্ছা করে যদি সামান্য ফাঁক রাখা যায়, যেমন ওই লাইটের বাল্বের সঙ্গে কারেন্টের সম্পর্ক কেটে যাবে, তেমনি ইচ্ছা করে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নয়, 1 ওয়াক্ত ফরজ নামাজকে যদি কেউ ছেড়ে দেয় তো আল্লাহ বান্দা বান্দা আল্লাহ সম্পর্ক শেষ। এখন যদি কাউন্টিং করতে লাগি যে 5 ওয়াক্তের নামাজি কতগুলো আছে, জি কাউকে জিজ্ঞেস করছি ভাই নামাজ পড়েন, বলছে হুজুর কখনো কখনো ছাড়া যায়। বলে ছুটি কি করে লাভ, আমাকে দেখিয়ে দাও তো দরখাস্ত, আমি যদি 2 মাসে ছুটি নিব। একটু নামাজে ছুটি আছে? নামাজ যদি কোনো কারণবশত, মেয়েদের মেন্সে মাপ আছে, এটা মানে নাপাক এই জন্যে মাপ, তো বাকি কোনো কারণবশত নামাজ যদি মাপ থাকতো, কোনো কারণবশত নামাজ যদি মাপ থাকতো, কোনো কারণবশত নামাজ যদি মাপ থাকতো, তো প্রথম নামাজ মাপ হইতো কার? হজরতে ইমাম হোসেনের কারবালার ময়দানে। কি কঠিন দিন গেছে, সেই দিনে নামাজ পড়তে হয়েছে। ওহুদে নামাজ পড়েছে সাহাবীরা, বদরে নামাজ পড়েছে। জি ভাই, জিহাদেও নামাজ মাপ নাই। আর আজকে আমাদের মাফ করবেন, দিনাজপুরে গ্রামের নাম জিজ্ঞেস করবেন না, বক্তাদের এগুলো খুব মনে থাকে। একটা জালসাই গেলাম, আমি আর মানোয়ার বক্তা দুজনেই আছি। 10টা সাড়ে 10টায় ঢুকেছি, তোরা নাস্তা দিলে যে শুয়ে গেলাম। কমিটিকে বললাম ভাই আমরা তো রাত জাগা মানুষ, ঘুমাইলে হুঁশ থাকবে না কিন্তু বলে দিছি, তো অন্তত জোহরের আজান হলে উঠিয়ে দেবেন। আমরা নামাজ পড়বো, গোসল করব, জোহর আসনে একসাথেই পড়বো, খাবো, আবার ঘুমাবো। রাতটা তো আমাদের দিন, দিনটা রাত। তো কমিটির লোক বলে ঠিক আছে শুয়ে যান, যথেষ্ট জায়গা দিলে শুয়ে গেলাম। তো ঘুমাবি 2 বক্তার ঘুম ভাঙছে 2:30টায়, 2:45 হয়ে গেছে। তাড়াতাড়ি মানোয়ারকে উঠে উঠলে নামাজ পড়েছিস তুই? ওকে আমি জিজ্ঞেস করছি, তুই বলি ছোটো ভাইয়ের মতো, ও আমাকে আপনি বলে, নামাজ পড়লি রে? বলি কোথায় পড়বো, আপনিই তো উঠাইছেন আমাকে। বলে আমিও যে পড়িনি রে। তো কমিটির লোক সব রান্না বান্না করছে, এখানে শুয়ে আছে, এখানে রান্না বান্না আছে। হাজি আজান হলো, মনে সাহেব জালসার দিনে ভেজালে আজান দিতে পারেনি। আজি তুই জালসা কেন করছিস তুই রে? নামাজটাই বাদ। হ্যাঁ, আগেকার যুগে শুনেছি ছোট ছোট ছেলেদের বিয়ে পড়িয়ে দিত। আপনাদের দেশে কম থাকলেও ঝাড়খণ্ডে পাকুড় এলাকায় ছিল এইটুকুটুকু ছেলে, বিয়ে পড়ানো থাকতো, মা বাপ বলে দিয়েছে ওর সাথে ওর বিয়ে হবে, বিয়ে পড়ানো আছে। তো ছোট মেয়ে তো শুনেছে শ্বশুরকে দেখলে মাথায় কাপড় নিতে হয়। ওর শ্বশুর আসছিল কোথা থেকে, প্যান্টটা খুলে মাথায় লেলিয়েছে। শালা কোন ভেজাল মিটাইছে, শ্বশুরকে দেখে মাথায় কাপড় লিজে, তো পাছা যে খুলে গেল আর হুঁশি নেই। জি, তো এদের অবস্থা তাই, ফরজ নামাজ ছেড়ে দিয়ে মাংস রান্না করছে, ভাবছে নেকির কাজ করছে। তোর এই সামান্য কারণে নামাজ মাফ হয়ে গেল? ইমাম হোসেনের কারবালার ময়দানে হচ্ছে না। আল্লাহর নবী বলছেন মাঝরে ওয়ালা তাওয়াক্কান ওয়ালা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফা ইন্না মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। মুফতিরা বলছে তোমরা নামাজ পড়ো দাঁড়িয়ে, না পারবে তো বসে, না পারবে তো শুয়ে, না পারবে তো ইশারায়, পারলে উজু করো, পারছো না তো তায়াম্মুম করো, তাতেও যদি না পারো তো বিনা
উজুতে পড়ো, না পাক আছো গোসল করে নাও। গোসল করার কোনো ব্যবস্থা নাই, তাতেও তুমি পড়ে নাও। প্লেনে উড়ে তুমি মক্কা গেলে, মক্কা থেকে যখন তুমি ফিরছো ফজরের টাইম হয়ে গেছে, তুমি আছো 60,000 ফুট ওপরে, প্লেন চলছে, পূর্ব মুখে চলছে, সিটের ক্যাপাসিটি নাই, তুমি পূর্ব মুখেই পড়ে নাও। তারপর ফরজ নামাজ তোমার মাফ হবে না। দুবাইয়ে যখন প্লেনে উঠলাম তখন ফজর হতে 1.5 ঘন্টা বাকি, উজু টুজু করব, করে উঠলাম, আর আল্লাহকে বলছি আল্লাহ উজু যেন না ভাঙে, ঘুমিয়ে যেন না যায়, আর আরও কিছু শর্তে উজু যেগুলো ভাঙে যেন উজু না ভাঙে। যাক, উজু ভাঙলো না, ঠিক টাইম হয়ে আসলো, এবার তো পূব মুখে নামাজ পড়তে হবে। মনটা কেমন কেমন করছে। উঠলাম, উঠে একবারে প্লেনের পাছাতে চলে গেলাম, গিয়ে দেখছি ওইখানে ওরা সব রান্নার জিনিসগুলো রেখেছে, ওইখানেই নামাজ ধরে নিলাম। সেবিকা দুটোকে সরে গেল আমার নামাজ পড়া দেখে। প্লেনে আজান দিয়ে নামাজ পড়েছি হজে, আমরা ফুল প্লেন জামাত করে নামাজ পড়েছি হজে, সব সিটে সিটে জামাত। আল্লাহ আমাকে দিয়ে আজান দেয়ালো। জি, আমার চাচা বলছে ওঠ আজান দে, এসার টাইম হয়ে গেছে। তখন 67,000 ফুট ওপরে আছি, আজান দিয়ে দিলাম। গোটা প্লেন শুনতে পেয়েছে যে আজান হয়েছে, জামাত হবে। জি, সব উজু করে লাও, তেমিম করে লাও, উজু না আছে তো সব রেডি হয়ে গেল। সামনে আমাকে তুই ইমামতি কর। তো নামাজ মাপ নাই। জি, বিশ্ব নবী নবী হয়েও নামাজের মাপ পায়নি, আপনি আমি কি পাবো? সকলে একবার যদি হাতটা তুলেন তো আজকে জালসাটা কামিয়াব হয়ে যাবে। যতগুলি লোক বসে আছেন, টাকা কালেকশন যা হয়েছে হয়েছে, আমি দুটো মুসল্লি কালেকশন করব। বলেন আর জ্ঞানবশত নামাজ ছাড়বো না। সকলে হাত তুলেন, হাত তুলেন, আল্লাহর রাস্তে বলছি, বলেন আর জ্ঞানবশত নামাজ ছাড়বো না। নিজের মুখে বললেন, আল্লাহ খুশি হবে। আর জ্ঞানবশত নামাজ ছাড়বো না। হাত নামান। মাশাআল্লাহ। আমি একটা দোয়া দিচ্ছি, জোরে আমিন বলবেন। এই আল্লাহ, যতগুলি লোক হাত তুলেছিল এরা পূর্বে যত নামাজ পড়েনি, তুমি আল্লাহ মাফ করে দাও, আর নামাজ ছাড়িয়েন না। এত কত পয়েন্ট। নামাজ কি জানেন? আল্লাহ বান্দা বান্দা আল্লাহ কথা হয়, নামাজে কথা হয় গো, গল্প হয় আল্লাহর সঙ্গে বান্দার। নাম্বার 4, বিশ্বনবী বলছেন মাঝরে ওয়ালা তাশরিবান্নাল খামরা, খবরদার মদ পান করিও না। মদের বোতল খবরদার পান করিও না। ফাইন্নাহু রাসুন কুল্লি ফাহিশাতিন, এই মদ হলো সমস্ত নোংরা কাজের মাথা। আল্লাহর নবী অন্য জায়গায় বলেছেন ফাইন্নাহু মিফতাহুন নার, মদ হলো জাহান্নামের চাবিকাঠি। যে লোকটা মদ খেয়ে নিল সে যেন নিজেই জাহান্নামের দরজাটা নিজের জন্য খুলে দিল। মদ পান করিও না। জি ভাই, আপনাদের মালদার লোক মদ খায় না? খায় না? না, আলহামদুলিল্লাহ। বোতল খায়? বোতল খায়? জি, খুব নোংরা কাজ। সমস্ত গুনার মাথা বলা হয়েছে। যদি একটা ঘটনা শুনেন, তালবিসে ইবলিসের লেখা বইটা অনেক দামি বই, দামি লোকের লেখা। ইবলিসের চক্রান্ত কত রকম আছে তো বুঝে নেবেন যে এটা সমস্ত গুনার মাথা। একটা লোক মসজিদের কোণে বসে বসে 30 বছর ধরে ইবাদত করছে, আল্লাহর জিকির করছে, সারা রাত কাঁদছে, ইবাদত করছে। ইবলিস শয়তান দেখে নিয়েছে, ওরে সুবহানাল্লাহ, একে তো কোনো রকম জাহান্নাম নিয়ে যেতেই হবে। তো ও মসজিদের পশ্চিম দক্ষিণ কোণে পড়ে আছে বাম দিকে, তো ই ডান দিকের কোণে হাব্বা জুব্বা পরে আমার মতো মৌলবি সেজে এসে বলছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। তখন এই আবেদ মনে মনে করছে, ওইটা আবার কে রে? নতুন লোক দেখছি। তোর কাছে আস্তে আস্তে গেল, তুমি কে? বলছে ডিস্টার্ব করিস না, জিকিরে ডিস্টার্ব করতে আসিস না। তো বারবার যখন জিজ্ঞেস করলো তখন বলছে ভাই আমি একজন আল্লাহওয়ালা। তো তোকে কি সব কথা বলতে হবে যে আমি কে? তুই কবার জিকির করলি রে?
রাত 10টা থেকে এসে যে ঢুকেছিস মসজিদে 11টা 12টার দিকে, এখন 3টে বাজতে চললো, ফজর আজান হবে, তুই কতবার জিকির করেছিস? বলছে 550 বার হলো। বলছে আমার 40,000 বার চলছে। ওর মিথ্যা কথা বলতে কোনো লাইসেন্স লাগবে? ও তো শয়তান, ও তো লাইসেন্স হয়েই আছে, ও মিথ্যা কথা বলবে। তখন বলছে ওরে সুবহানাল্লাহ 40,000 বার। তখন বলছি বুঝবি কি, মারেফাতের জ্ঞান তোরা আছে তাই তুই বুঝবি, এটা আসতে বলছে আমাকে শিখিয়ে দাও। শিখতে পারবি না, অনেক জটিল, শরীয়ত তরিকত হাকিকাত মারিফাত। দেখছেন না জিকির করতে করতে কুজছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। হ্যাঁ, বাংলাদেশে একটা গান বের করেছে, লাফাস না রে ভাই তোরা লাফাস না। লাফাস কেন কেন? লাফাইয়ে যদি আল্লাহকে পেত তা আগে পেত ব্যাং। হ্যাঁ, ব্যাং আগে আল্লাহকে পেত কি না? তোর থেকে বেশি লাফাই, ও সারা জীবন লাফাইছে। হ্যাঁ, তো এ সে শয়তান। তখন বলছে আমার ডিস্টার্ব করিস না। তখন ও বলছে যে না আমাকে শিখিয়ে দেন, অল্প সময়ে যদি 40,000 বার হয়। ওর পিছে পড়ে গেছে। তখন ওকে আয়াত বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদার, তোমরা এক কাজ করো, আল্লাহর কাছে তওবা করে করে কাঁদো, চোখের পানিতে কাঁদো। ওকে বলছে তোর কি চোখের পানি বের হয়েছে? বলেন না। তাহলে এক কাজ কর, যখন তুই গুনাহ করবি দিয়ে আল্লাহর কাছে কাঁদবি, তখন চোখের পানি আসবে, আর যখন চোখের পানি আসবে তখন আল্লাহ রাজি হয়ে যাবে। যখন আল্লাহ রাজি হয়ে যাবে তখন তোর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওই রকম করে তরপাবে, লাফাবে। তখনই বলছে ভাই গুনাহ করা কি যায়? বলে না, তবে গুনাহ করে তওবা করে নিতে হবে। দিয়ে ওকে গুনার ব্যাখ্যাটা আগে দিয়ে দিলে, তখন ও গাল চুলকাইছে, তেমনি করছে কি গুনাহ করা যায়? তাহলে কি গুনাহ করা যায়? তো বলছে আরে ছোট বড় গুনাহ, বেশি বড় তোকে বলবো না, তুই পারবি না, তো সাহস তো কম। আমি বড় বড় করেছি বলে এখন তওবা করে কাঁদছি। তো ছোট গুনাহটা বলতে এক কাজ কর, একটা মার্ডার কর। ওইটাকে ছোট বলছে ও, ওইটাকে ছোট বলছে। তাহলে ও গুনাহ করলে কত করে? তখন এই আবেদ বলছে এরি সুবহানাল্লাহ ইন্না লিল্লাহ, এত বড় কাজ আমার দ্বারা হবে না। বলছে ভাগ তুই। চলে গেল। খানিক পর বলছে না আর একবার যাই, যদি ছোট কিছু গুনাহ থাকে। আবার এসে বলছে হুজুর শিখিয়ে দেবেন না? বলে তোর লেগে আর একটা গুনাহ ভেবেছি, সেটা হচ্ছে ব্যভিচার করতে হবে, জেনা। আস্তাগফিরুল্লাহ, লম্বা করে জিব্বা করে যে তুই যাবি আমার কাছ থেকে, ওটাও করবি না এটাও করবি না, তোর কি আমি ঠিকালে বসে আছি? হ্যাঁ, যখন কড়া করে বলেছে তখন বলছে আর কিছু আছে? বলছে তোর জন্য আর কি বলবো রে, একটু খেতে হবে। ও ভেবে দেখলে যে ব্যভিচার করে কাপড় খুলতে গেলে তো বেটি ছেলে দেখবে, তো ওটা তো বাদ গেল, মার্ডারও করতে হলো না, তো এইটুকু খেয়ে নিব, নিশাটা কেটে যাবে, আল্লাহর কাছে তওবা করে নিব। তো বলছে মাল পাবো কোথা? তোমার পকেটে ছিল, বের করে দিলে। মালটা তো শয়তান, তোমার কাছে আবার না থাকে? ও নিয়েই তো গিয়েছে যে এইটা দিয়ে ওকে লাইনে নামাবো। এরপরে চলে গেল। যখনই ঢক 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 করে মদ পান করে নিয়েছে, আবেদের তখন মাথা চক্কর দিতে শুরু করেছে, কামের রিপুগুলি সব যেন সতেজ হয়ে গেছে। পাগলার মতো মসজিদের ভিতরে রাত্রি 2:45 পাগলামি করছে। এমন সময় তার সেক্স ক্ষমতা এত বেড়ে গেছে, শুধু মহিলা খুঁজছে। ঠিক এমন সময় আবেদের কাছে ওই জিন বেঈমান ইবলিস শয়তান 7 ভাইয়ের একটা সুন্দরী বোন ছিল। 7 ভাইয়ের ডাকাত, তাদের একটা সুন্দরী বোন ছিল। অতি সুন্দরী বোনটাকে বিছানা থেকে তুলে নিয়েছে, আবেদের সামনে কাপড়গুলোকে টেনে নাঙ্গা করে দিল। আবেদ নিজেকে আর সামালতে পারল না, ওই মেয়েটাকে নিয়ে মসজিদে পড়ে গেল। মসজিদ নাপাক হয়ে গেল, মদের নিশা কেটে গেল। এরপরে আবেদকে বলছে শয়তান
শয়তান যে দেখ তুই যার সঙ্গে ব্যভিচার করেছিস সেটাকে, সেটা হলো অমুক ডাকাতের একমাত্র বোন। এখন যদি তোকে বাঁচতে হয় মেয়েটাকে কেটে ফেলে দিতে হবে। এই মেয়েটি যদি বেঁচে থাকে ভাইদেরকে বলে দেবে। ও দেখছে তাও তো বটে, বলে একা কাটবো কি করে, বলছে আমি ধরছি তুই কাট। ওই ধরে নিল আর আবেদ মেয়েটাকে কেটে দিল। যখনই মার্ডার হয়ে গেল সঙ্গে সঙ্গে নিয়ে লাশটাকে নদীর ধারে একটা নরম জায়গায় পুঁতে দিল। পুঁতে দেওয়ার পর ওই শয়তান আবার গিয়ে ওদের ভাইদের দরজায় 3টে সময় ধাক্কা দিয়ে তুলছে আর বলছে পাগলের দল ওঠ, তোদের বোন আজ রাতে মার্ডার হয়ে গেছে। 7 ভাই উঠে দেখছে বিছানায় বোন নাই। খোঁজ 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 বোন কোথা, বলে দেখ গা নদীর ধারে নরম মাটিতে পোঁতা আছে। লাশটা বেরিয়ে গেল। লাশ দেখে 7 ভাইয়ের রক্ত মাথায় চেপে গেল, খুন মাথায় চেপে গেল, আর সামালতে পারে না। কে করেছে কাজ, কে করেছে? বোনকে ব্যভিচার করে তাকে মার্ডার করেছে। শয়তান বলে দিল মসজিদে যে আবেদ থাকে, দৌড়ে গিয়ে 2টা বাড়ি যেই মেরেছে অনর্গল সত্য কথা বলে দিল। তারপরে 7 ভাই তাকে মার্ডার করে দিল। ও কি কি কাজ করলো? মার্ডার করলো, ব্যভিচার করলো, মদ পান করলো, মসজিদকে নাপাক করলো, শেষ মতে নাপাক হালাতে কবরে গেল। শয়তান তাকে প্রথম গুনাহ করাতে পারেনি। যখনই তার পেটের ভিতরে মাল ভরে দিয়েছে সমস্ত গুনাহগুলো তার আসান হয়ে গেছে এবং জাহান্নামের চাবিটাও সে খুলে দিয়েছে। এর জন্য বিশ্ব নবী বলছেন লা তাসরিবান্নাল খামরা ফা ইন্নাহু রাসুন কুল্লি ফাহিশাতিন। মাজরে খবরদার মদ পান করিও না, মদ হলো সমস্ত ফাহিশা কাজের মাথা। আমার সঙ্গে সবাই দোয়া পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাজি, আরো কেটে বলছি আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। এটা হলো বড় ইস্তেগফার। আমরা আপনাদেরকে, আমিও ইস্তেগফার করলাম, আপনিও আমি সকলে করে নিলাম। আর মদের বোতলে হাত দিব না, জোরে বলেন ইনশাআল্লাহ। এরপরে বিশ্ব নবী বলছেন ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহ। মাজরে আমার একটা ওসিয়ত শুনে নাও। 5 নম্বরে, যদি কোনো গ্রামে, কোনো বস্তিতে, কোনো এলাকায়, কোনো পঞ্চায়েতে, কোনো জেলাতে, কোনো পৌরসভায় যদি রাস্তার ধারে প্রকাশ্য কাবিরা গুনাহ হয়, জেনা চলে, মদ চলে, ব্যভিচার চলে, লুডু চলে, তাস চলে, দাবা চলে, জুয়া চলে, এটা যদি প্রকাশ্য ভাবে গুনাহ চলতে থাকে তাহলে জেনে নাও ওই এলাকাকে এবং ওই গ্রামকে আমার আল্লাহ ধ্বংস করে দেবেন। আল্লাহ এত রেগে যাবেন যে এলাকাকে এলাকা ধ্বংস করে দেবে। তার মানে নবীজি বলতে চাইছেন মাজরে গোপনে গুনাহ থেকে প্রকাশ্য গুনার গুনাহটা আরো বেশি। একটা লোক একটা মেয়ের সঙ্গে ব্যভিচার করলো, সেটা একটা গুনাহ হলো, সে গোপনে করেছে একটা গুনাহ হলো। ওই গুনাহটাই যদি প্রকাশ্যে করে তো আরো বেশি গুনাহ হবে। সেটাই যদি মসজিদে করে তো আরো গুনাহটা বাড়বে। ওটা যদি আবার আপনার কিনা বলতে খারাপ লাগে কোরআনকে মাথায় বালিশ দিয়ে করে তো আরো গুনাহ বাড়বে। সেটা যদি নিজের বোনের সঙ্গে হয় তো আরো বাড়বে। জিনিসটা একে স্থানান্তরিতে তার গুনার তরঙ্গ বেড়ে যাবে। তেমনি একই জুয়ো, তাস, লুডু, দাবা গোপনে করলে যে গুনাহ
গোনাটা হবে, আর প্রকাশ্যে রাজপথে করলে তার থেকে 3-4 গুণ গোনা বেড়ে যাবে। এর জন্য বিশ্বনবী বলছেন, যখনই রাজপথে গোনা করবে তখন যারা তাস খেলে নাই এরাও গুনাহগার হয়ে যাবে। একটা লোক বিড়ি খেয়ে ধোঁয়া ছাড়লে তার যে বিড়ি খায় নাই তার নিঃশ্বাসেও ধোঁয়া ঢুকবে। তেমনি একটা লোক প্রকাশ্যে যখন রাজপথে জুয়া খেলবে আর একটা লোক মসজিদ যাবে, ও যদি ওকে একবার মুখেও না বলে যায় যে ভাই এটা খেলিস না, সেও কিন্তু গুনহাতে লিপিবদ্ধ হয়ে যাবে, সমাজে ক্যান্সার এসে যাবে। তাই আল্লাহর নবী বলছেন, মাঝরে যখন প্রকাশ্যে রাজপথে গুনহা দেখবে তখন জেনে নাও আল্লাহর গজব পতিত হবে। একটা যুগ ছিল যারা তাস খেলতো আর মুরব্বীদেরকে লুকিয়ে খেলতো, গোপনে পাটের ভুঁয়ে, ভুট্টার ভুঁয়ে। আর এখন কি হয়েছে, ওরা প্রকাশ্যে থাকবে, তুই মসজিদ যাবি তো গোপনে যা। ভাই হয়েছে কি হয়নি? এর জন্য আল্লাহর গজব এসছে, এর জন্য আল্লাহর গজব এসছে। কয়টা বলা হলো না? 5টা। শির করিও না, যদি পুড়িয়ে দেয়া হয়, জ্বালিয়ে দেয়া হয়। মা বাপের অবাধ্য হয়েও না, যদিও মা বাপ বলে ঘর থেকে বেরিয়ে যাও তো বেরিয়ে যাবে। তারপরে হলো খবরদার ফরজ নামাজ ছেড়ে দিও না জ্ঞানবশত, নামাজ ছেড়ে দিলে আল্লাহর সঙ্গে সম্পর্ক চলে যাবে। 4 নম্বরে হলো মদ পান করিও না, মদ হলো সমস্ত গুনহার মাথা। 5 নম্বরে হলো যে গ্রামে যে বস্তিতে প্রকাশ্যে গুনাহ চলবে আল্লাহ তাদের উপরে নারাজ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে সব। 6 নম্বরে বিশ্বনবী বলছেন, ওয়াইন আসাবান নাসে মাউতুন আনতা ফিহি ফাসবুত ওয়া ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ জাহাফি ওয়াইন হালাকান নাস। এটা 6 নম্বর। ওয়া ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ জাহাফি ওয়াইন হালাকান নাস। এই আইনটা সারা পৃথিবী মেনে নিয়েছে, নাস্তিকেরা মেনেছে, আস্তিকেরা মেনেছে, বিশ্বনবীর তৈরি আইন। বিশ্বনবী বলছেন, মাঝরে যখন তোমরা জিহাদের ময়দানে নেমে যাবে, দিনকে কোরআনকে বাঁচানোর জন্য জিহাদ শুরু হয়ে যাবে, ঈমান বাঁচানোর জিহাদ শুরু হয়ে যাবে। জিহাদের ময়দানে যখন তোমরা নেমে যাবে, পেছন ফিরে তুমি বাড়ি চলে আসিও না। কোন মুফাসসিরিন বলেন যে পেছন কদমে জাহান্নাম আর সামনে কদমে জান্নাত। পেধায় যখন জিহাদের ময়দানে নেমে যাবে তখন পেছন ফিরে তুমি বাড়ি চলে আসবে না। যদি তুমি ময়দানে দেখো ওয়াইন হালাকান নাস, আমার সঙ্গী সাথীরা সব শহীদ হয়ে গেছে, তারা রক্তের বিছানায় পড়ে আছে, তারপরও তুমি পেছন ফিরে পালাবে না, তুমিও নিজেকে শহীদের লিস্টে করে দাও। যত পৃথিবীতে আর্মি আছে, সেনা আছে, এই আইনটা চালু আছে। যদি কোনো সৈন্য, মিলিটারি কমান্ডার আছে এখানে, এদিকে 200 সৈন্য, এদিকে 200 সৈন্য কাজ করছে, 4 জন কমান্ডার তাদেরকে নিয়ে জিহাদে নেমেছে, কোনো একটা সৈন্য জিহাদ রানিং অবস্থায় যদি পেছন দিকে পালাতে যায় তো ওকেই গুলি করে আগে মারবে, নাহলে দেশ হাতছাড়া হয়ে যাবে। ওর দেখা দেখি সবাই পালাবে। জি, অতএব তুমি কাজ করো, জিহাদের ময়দানে নামলে পিছাইয়েন না। আমরা পেছাবো ইনশাল্লাহ? বলে ইনশাল্লাহ পিছাবো না, ইনশাল্লাহ জান দিয়ে দিব। কার জন্যে? আল্লাহর জন্যে। জান কার জন্যে দিব? আল্লাহর জন্যে। তবুও পেছন ফিরে আসবো না। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন। 7 নম্বরে নবীজি বলছেন, ওয়াইন আসাবান নাসে মাউতুন আনতা ফিহি ফাসবুত।
এই আইনটাও পৃথিবী মেনে নিল করোনার সময়। বিশ্বনবী বলছেন যদি কোনো মহামারী রোগ এসে যায়, ওই নাসা বান্না সে মাতুন, দল দল লোক মারা যেছে, এ গ্রামে ও গ্রামে, এ টোলা ও টোলায় মারা যেছে, তুমি যদি সেই অবস্থায় বেঁচে থাকো তাহলে একটা কাজ করবে, সঙ্গে সঙ্গে আন্তাফিহি ফাসবত, তুমি ওখানেই থাকবে, স্থানান্তরিত হবে না, এক জায়গা থেকে আরেক জায়গা যাবে না। যেমন করোনাকে বন্ধ করার জন্যে এই আইনটা মেনে নিল, কেউ কোনো জায়গায় সফর করবে না, সফর বন্ধ হয়ে যাবে, নিজের নিজে গায়ে বাস করবে, তাহলে মহামারী কমে যাবে। আল্লাহর নবী ওটাই বলেছেন, খবরদার মাঝ, মানুষকে ক্যান্সারে মারে না, জন্ডিসে মারে না, করোনাতে মারে না, পৃথিবীর কোনো রোগ নাই যে মানুষকে মারে। আল্লাহর কোরআন বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি হায়াত এবং মওতকে বানিয়েছেন। আমি কবে মরবো আর কবে পৃথিবীতে আসব, এই পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে লেখা হয়ে গেছে, সেই লিস্ট ধরে চলছে। অতএব মাঝরে যখন মহামারী চলবে তখন কেউ যেন জায়গা ছেড়ে পালিয়ে যেও না, ওখানেই তুমি থাকবে। দুইখানা জিনিসকে মনে রাখিও, এক নম্বরে মহামারী তোমাকে মারতে পারবে না, দুই নম্বরে তুমি পালিয়েও বাঁচতে পারবে না। জি, কয়টা হলো? এবার 8 নম্বরটা একটু মজার আছে। ওয়ানফিক আলা আয়ালিকা মিনাত তাওলেক, ওয়ানফিক আলা আয়ালিকা মিনাত তাওলেক। মা বোনেরা কান করে শোনেন, আপনাদের বেশি শোনার দরকার আছে, আপনাদের ওই উকালতি করবো এখন। খালি মনে মনে নিয়ত করেন জালসা শেষ হলে নূর মাহমুদকে একটা মুরগির ডিম দিব, লাভ আপনাদের করব, তারপরে যাব। মুরগির ডিম নাইলে হাঁসের ডিম দিব, মেয়েরা এবার লাভ হয়ে যাবে। বিশ্বনবী বলছেন, হে পুরুষের দল, ও আনফিক আলা আয়ালিকা, তুমি তোমার ছেলে মেয়ে বিবি স্ত্রী কন্যা মা বাপ ছোট ভাই বোন অর্থাৎ তোমার অধীনস্থে যারা রয়েছে তুমি ইনকাম করে যাদেরকে খাওয়াও, খবরদার বখিল হার কিপটে হয়ে যেও না। ও আনফিক আলা আয়ালিকা মিনাত তাওলেক, তোমার ইনকাম যেমন তেমনি যেন তোমার খরচাটাও ফ্যামিলির ওপরে হয়। তুমি যেমন ইনকাম করো সেই রকম মাপে খরচা করবে, বখিলি করিও না। জি ভাই, তুমি খরচা করো ওই অতটা মাপের যতটা তুমি ইনকাম করো। হার কিপটে মাল আপনাদের এলাকায় আছে? আরে বলে না আছে? হ্যাঁ, সারা সিজন পার হয়ে গেল, এক পিস ইলিশ কিনে ছেলে মেয়ের মুখে দিলে না, বিবির মুখে দিলে না। হ্যাঁ, পাওয়া যাচ্ছে না, কিনে না বলি আসে না, কিনলে ট্রান্সপোর্ট চলে আসবে। হ্যাঁ, এলাকার লোক কিনে না। মাংস কিনলে না, আজকে জালসার দিন গো, পোলট্রি নিয়ে এসে ভরে দিয়েছে, 2 কেজি গরুর মাংস নিলে না। নদীর মাছ চলে যাচ্ছে, কিনছে না, ছোট ছোট মাছ আর পুঁটি আর নিয়ে এসে খালি বলছে খেয়ে যা। এই মাল আছে না নাই? এখন আপেলের সিজন চলছে, 1 কেজি নিয়ে আসছে না, অথচ ওই বহুটাকে তুমি পেয়েছো 16 বছর 17 বছর 18 বছর 20 বছর বয়সে, তার বাপ মা তাকে খাইয়ে কত সুন্দর করে তোমার কোলে দিয়েছে, আর সে যখনই তোমার পাল্লায় পড়ে গেছে। আহা, কোন স্কুল মাস্টার এখানে আছেন? মাপ চাইছি, ক্ষমা চাইছি আপনাদের হাতে পায়ে ধরে। স্কুল মাস্টারদের কাল্লা যে কত কিপটে করে। আমার মেয়ের জন্য 2 স্কুল মাস্টার এসেছিল বিয়েলে, আমরা তুই ভাগ, তুই ভাগ। এত হার কিপটে পৃথিবীতে দ্বিতীয় কেউ হয় না। যদি শুনি যে স্কুল মাস্টার, তো আমি বলি ইন্নালিল্লাহ, ছেলেটার কপাল খারাপ, ও চাকরি পেয়ে গেল। ও আর ভালো জীবনে খাবে না, গোটা হাট ঘুরে কানাবে, করলে ঘর ঢুকবে। রমজান মাসে একটা লোক মোটর সাইকেলে যেছে আর আমি গাড়িতে যেছি, তা আমার ড্রাইভারকে বলছি ওই লোকটা স্কুল মাস্টার, আর যার মোটর সাইকেলে যেছে ও আমাকে আগে আনতে এসছে জালসায়।
ওর জলসাতে গিয়ে জিজ্ঞেস করছি ইফতারের সময় যে হ্যাঁ গো, এই যে লোকটাকে তুমি গাড়ি করে আনলে স্কুল মাস্টার না? বলছে হ্যাঁ, হাই স্কুলের মাস্টার। আমাকে বলছে আপনি কী করে বুঝলেন জি? বললাম একটা তরমুজকে 4 ফালি করে 1 ফালি কিনে নিয়ে যাচ্ছে, ওর হাতে ঝুলছিল। ওর স্কুল মাস্টার ছাড়া কেউ পারবে না। যে মাটি কেটে খায় সেও গোটা তরমুজ নিবে ছেলে মেয়ের লেগে। পেপারে আনন্দবাজার একটা দিয়েছিল যে আমার মেয়ে কতটা পড়াশোনা করেছে, মাস্টার্স পাস, ভালো ছেলে চাই, চাকরিজীবী ব্যবসায়িক ভালো ছেলে চাই। যে শেষকালে দিয়েছে তবে যেন কোনো স্কুল মাস্টার আসবেন না। সুবহানাল্লাহ। যদি স্কুল মাস্টার থাকেন ভাই মাফ চাইছি আপনাদের কাছে, ক্ষমা চাইছি, আপনারা আমাকে মাফ করে দেন। তো হার কিপটে হইও না, হার কিপটে হইও না। মা বোনেরা এবার খালি ডিমটা দেওয়ার নিয়ত করেন। যদি কারো স্বামী হার কিপটে হয়, যদি কারো স্বামী হার কিপটে হয়, ওই মেয়েটি স্বামীর মালকে চুরি করে খেতে পারে, কোনো গুনাহ হবে না। বিশ্ব নবীর কাছে এবার দলিলটা দিই। আল্লাহ রসুলের চাচার নাম হলো আবু সুফিয়ান। হার কিপটে মাল ছিল আবু সুফিয়ান। আর আবু সুফিয়ানের সঙ্গে যখন হিন্দার বিয়ে হলো, হিন্দা যদিও কলিজা চাবিয়েছিল, পরবর্তীকালে ঈমান এনেছিল। হিন্দা ছিল উদার মেয়ে। হিন্দা আবু সুফিয়ানকে বিয়ে করার পর খাবার দাবার ভালো পাই না। অভিযোগ করবে কাকে? বিশ্ব নবীকে এসে বলছেন, তখন হিন্দা ইমানদার। হিন্দা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা এত হার কিপটে মাল, আলু আর পাটের শাক খেতে খেতে দাঁতে খাসা পড়ে গেল, এখনো একদিনও মাছ কিনছে না, এ ব্যাপারে আপনি ফাইসালা দেন। বিশ্বনবী বললেন, হার কিপটেদেরকে জালসা করেও মাল কিনানো যাবে না, তার থেকে সহজ রাস্তা, স্বামীর মাল চুরি করে ইলিশ কিনো, আপেল কিনো, আঙ্গুর কিনো, পেট ভরে খেয়ে নাও, গামছা দিয়ে মুখ মুছে দাও। আর যদি বলে 500 টাকাটা খুঁজে পেয়েছি না কেন গে, কসম করে বলে দাও, আল্লাহর কসম আমি লইনি, তোমাকে পাওয়ার দেওয়া হচ্ছে, তুমি চুরি করে খাও, গুনাহ হবে না। মা বোনেরা পকেট মারেন। এবার আপেল এখন দুর্ধর্ষ কাশ্মীরে নেমেছে, চারিদিকে আপেল চলছে। তো হ্যাঁ, পানি খায়, ডিম দিবে কিনা ওইটা মনে মনে হচ্ছে, তো পানি খায়। আপনাদের বিরক্ত লাগছে নাকি? না, আসলে আমি অনেক সুগারের রুগী, আর এখন সারা বছরটা পড়ে আছে, আর বেশিক্ষণ আমি চালাচ্ছি না আপনাদেরকে। তো কি হলো, স্বামীর মাল স্ত্রী চুরি করতে পারে। 3 জন চোর নয়, 2 জন চোর নয়, 2 জন চোর নয়। কে কে বলেন তো? একটা হচ্ছে ছোট ছেলে মেয়ে, বাচ্চা ছেলে মেয়ে মা বাপের পকেট থেকে পয়সা বের করলে ও চোর নয়, ও না বলে নিতে পারে। আর কে চোর নয়? আর চোর নয় স্ত্রী স্বামীর পকেট থেকে ওই পরিমাণে মাল নেবে যে পরিমাণ ওকে খেতে মন গেছে, তা বলে 5000 টাকা নিয়ে ছোট ভাইকে পাঠিয়ে দিলে যে ভালো প্যান্ট কোট করে লিগা ঈদে, কাবিরা গুনাহ হবে। ওটা কোরআন বলে দিয়েছে। আবার তার দলিল কি? বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ও সতীসাধী নারী রে, তোমরা সলেহা হয়ে যাও, অল্পে সন্তুষ্টি হয়ে যাও এবং হিফাজত করনেওয়ালি হয়ে যাও। সলেহার তর্জমা করতে গিয়ে বলেছেন, সাল্লাত খামসাহা, সামাত সাহরাহা, আসানাত ফারজাহা, আতাত বালাহা। স্বামীর ইতাআত করনেওয়ালা হয়ে যাও, পর্দাওয়ালি হয়ে যাও,
নামাজ পড়নে ওয়ালি হয়ে যাও এবং নিজের শরীরকে ঢেকে রাখনে ওয়ালি হয়ে যাও। এই চারটা কাজকে সলেহার তফসিরে আনা হয়েছে। আর দ্বিতীয় নম্বর কানে তা, স্বামী যেমন ইনকাম করবে সাদা বাটা কাপড় এনে দেবে, সাদা বাটা খাবার এনে দেবে, ওটাই আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করে নাও। যেমন তোমার ইনকাম, তোমার স্বামী রিক্সাওয়ালা সারা দিন ঘাম ফেলে বইকালে একটা আপেল এনেছে, ছেলে মেয়েদেরকে নিয়ে ভাগ করে খেয়ে নাও, এটাতে বখিল বলা যাবে না। আর আপনার কি না কানেতা হয়ে যাও আর হাফেজা হয়ে যাও। হাফেজা মানে তুমি তিনটে জিনিস হিফাজত করো। স্বামীর সন্তান আদি তোমার পেটে যেগুলো স্বামী পৌঁছে দিয়েছে এটাকে ওষুধ দিয়ে নষ্ট করবে না, 1 নম্বর। 2 নম্বরে তোমার মাথা থেকে পা পর্যন্ত মহারানা দিয়ে স্বামী কিনে নিয়েছে, এটা তুমি ক্ষয় করতে পাবে না, নষ্ট করতে পাবে না। 3 নম্বর, স্বামীর ঘরে যে মাল আছে, টাকা পয়সা সোনা দানা চাউল ডাউল আনাজ আছে, এগুলো তুমি খরচা করে দিতে পারবে না। স্বামীর বিনা হুকুমে মা বাপকে তো দেওয়ার কথা, অতিরিক্ত দান করতে পারবে না। অতএব তোমাকে দান করতে গেলেও স্বামীর পারমিশন নিতে হবে। স্বামীর মালের তুমি হিফাজত করো। অতএব আপনি মনে করবেন যে আমি স্বামীর পকেট থেকে 2000 টাকা চুরি করে নিব, 500 টাকার মাল কিনে খাবো, ও শখ দিয়েছে, আর আমি 1500 টাকা ভাইকে বাপকে বন্ধু বান্ধবীকে দিয়ে দিব, চলবে না, চলবে না। স্বামী যদি হার কিপটে হয় তাহলে খাওয়া পরিমাণ মালটা তুমি নিতে পারবে, এর থেকে অতিরিক্ত নিতে পারবে না। ডিমটা আমার গেল, একটু ভরসা আছে। চুরি করার পারমিশন তো দিয়েছি। মেয়েদের ওইটা একটা ভালো বিজনেস, কিন্তু চুরি করে করে অনেক পয়সা করে। জি, তো এটা হলো 8 নম্বর। 9 নম্বরে নবীজি বলছেন পুরুষদেরকে, ওয়ালা তারফা আনহুম আসাকাল আদাবা, খবরদার আদবের লাঠি হাতছাড়া করবে না। একদিকে তাদেরকে ভালোবাসবে, অন্যদিকে শাসন করা রাখবে। তারা যেন কোরআন হাদিসের বাইরে না চলে, শরীয়তের বাইরে না চলে। যেহেতু আমার নবী বলেছেন আমার প্রত্যেকটি উম্মত হলো রাখওয়াল, তার কারণ হচ্ছে যে ফ্যামিলিটা আপনার ইনকামে চলছে, ওই ফ্যামিলি আপনার অনুগতে চলছে, তারা যদি শরীয়ত গর্হিত গুনাহ করে কিয়ামতের মাঠে আপনাকে জবাব লাগবে। অতএব তাদেরকে খাওয়াও ভোগ, আবার তাদেরকে শাসন কর, দেখাও লাল চোখ। খবরদার বেনামাজি চলবে না, এ ঘরে তেলাওয়াত বন্ধ হবে না। খবরদার সময়ে নামাজ পড়তে হবে, কোনো অজুহাত চলবে না, সব দিকটা শাসন করা রাখতে হবে। জি, খুব সত্য কথা বলছি। বুঝাতে গিয়ে ঘরের কথা বলে দিলাম, কিছু একটাও বলছি। বিয়ে হয়ে গেছে আমার 1-1.5 বছর, তারপরও আব্বার মার খেয়েছি। আমার আব্বা এত কড়া মানুষ ছিলেন, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেয়েছি। তো অপরাধটা কি ছিল শুনলে আপনারা বলবেন এটা অপরাধী নয়। বিয়ের বরযাত্রী গিয়েছিলাম, এটাই অপরাধ। বিয়ের বরযাত্রী গিয়েছি, নিজের ফুফাতো ভাই জোর করে নিয়ে গেল, ছাড়লো না, তুই চো। গেলাম, ঘুরে এসেছি, রাখার ছিল আমার সঙ্গে। আব্বাকে মুসাফা করছি, বাপ বেটা আমাদের সালাম মুসাফা হতো, কোথাও গেলাম এলাম বাজার থেকে, তো মুসাফা করছে না, আমাকে পরিষ্কার বলছে তুই বাড়ি থেকে বের হয়ে যা, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। অথচ আমার আব্বা আলিম ছিলেন না, সাধারণ চাষি মানুষ, তুই বেরিয়ে যা। দিয়ে তারপরে বসলো মুরালিয়ে, আমাকে সামনে বসিয়ে বলছে তুই আমাকে হাদিস দেখা যে বেটির বাপের ঘরে 200 লোক গিয়ে খেতে হয়, তারপরে তোর সঙ্গে আমার সম্পর্ক। রসুলের দুশ্মন আমার দুশ্মন, আমাকে পরিষ্কার বলছে বাড়ি থেকে বের হয়ে যায়। বিয়ে দিয়ে দিয়েছি, বলে কেটে পড়, ছাড়, আমার আল্লাহ আছে, আমি কারো ভরসা করি না। তো চিন্তা করেন, তোকে ওইটা দলিল দিতে হবে
যে বেটির বাড়িতে তোকে আমি পড়ালাম, তোর বেডিং মাথায় করে করে মাদ্রাসা মাদ্রাসা ঘুরলাম, আর আজকে তুই বরযাত্রী যাবি টুপি পাঞ্জাবি লাগিয়েস। কি করব, বিবিও আছে দাঁড়িয়ে দেখছে, খুব কড়া শাসন চলছে। কান ধরলাম, উঠা বসা করছি, ধরে দাঁড়িয়ে নাই। বলছে আব্বা আমি তোবা করছি, জীবনে আর বরযাত্রী যাব না। তারপরে মাফ করেছে। তো শাসন থাকতে হবে ঘরে, শরীয়তের বাইরে গেছে। আমি অনেক মাল নষ্ট করে দিয়েছি, আমার হাত থেকে অনেক টাকা পয়সা হারিয়ে গেছে, জিনিস ভেঙে গেছে, বাপ কিছু বলেনি। কিন্তু ছোট যখন ছিলাম 8 বছর 10 বছরে, রাত্রিবেলায় আব্বাকে আগে সব হিসাব দিতে হতো। জোহর কোথা পড়েছি, আসর কোথা পড়েছি, মাগরিব কোথা পড়েছি, এশা কোথা পড়েছি, ইমাম কি কি সূরা পড়েছে, আমার ডান দিকে কে ছিল, বাঁ দিকে কে ছিল, এত হিসাব দিতে হতো। তারপরে ঘর ঢুকতে পেতাম। কিন্তু কোনোদিন হিসাব লাইনি যে টাকাটা হারালো কেন, যাক্কা যাক ছেড়ে চলে গেছে, নাই নসিবে। কিন্তু ইসলামের ব্যাপারে খুব কড়া ছিল। একদিন ছুটি নাই, মাদ্রাসাতে ঘর চলে এসেছি, আর আব্বা গোহালে ঝাঁট দিছে, গরুর ঘর সাফ করছে। ওই ঝাঁটা করেই 2 বাড়ি দিয়ে দিলে। তুই আজকে ছুটি নেই, তুই মাদ্রাসা থেকে এলি, মানে ওখান থেকেই ধরলাম মাদ্রাসা। আবার রহম নাই যে অত দূর থেকে এলি, পানি খা। হ্যাঁ, তোকে আমি মাদ্রাসায় দিয়ে আসবো, তুই বাড়ি আসবি। আজকে আল্লাহ সেই চেয়ারটা দিয়েছে। ওই ঝাঁটাটার কি মূল্য ছিল, আজকে এই চেয়ারটাতে বসেছি। জি ভাই, তো বিধায় শাসন প্রত্যেকটা ঘরে ইসলামের উপরে থাকবে। শরীয়তের বাইরে কোনো ছেলে চলবে, ওই খাল উঠিয়ে দিব তোর, আবার আপেলও খাওয়াবো। লে রে বাবা, সিজনে আপেল চলছে, 2 কেজি আপেল খাও, তুমি খাও পান করো, কিন্তু শরীয়তের বাইরে। আল্লাহ নবী ওটা বলছেন। 8 নম্বরে বলছেন, ও আনফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক, যেমন তোমার ইনকাম আছে ওই রকম তুমি খরচা করো। আল্লাহ আমাকে ইনকাম দিয়েছে অনেক, আমি কতবার উমরা করেছি সেটা আপনাদের বলতে আসেনি। আমার বিবি অন্তত 6 থেকে 7 বার উমরা করলো, আমার মেয়ে 6-7 বার উমরা করেছে। আল্লাহ আমাকে 17 থেকে 18 বার নিয়ে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অত্র এলাকায় 20 থেকে 25 জন আলেম আমার সঙ্গে উমরা করেছে, তাদেরকেও আমি আল্লাহর রাস্তা, আল্লাহর ঘর দেখিয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এইভাবে দিন কাটিয়ে নিয়েছে। এর জন্য আমার রব বলছেন, আমার নবী বলছেন, মাজরে ওয়া আনফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক, তোমার যেমন ইনকাম আছে তুমি সেরকম খরচা করো, কিন্তু ওয়ালা তারফাআনহুম আদাক আসাকাল আদাবা, খবরদার তুমি আদবের লাঠিটা হাত ছাড়া করে দিও না, ওটাকে তুমি ফেলে দিও না, ওটাকে কাজে লাগাও। শরীয়তের বাইরে চললে তুমি লাঠিকে কাজে লাগাও। তাহলে 9টা বলা হয়ে গেল। 9 কথার 1 কথা, 10 কথার 1 কথা, লাখ কথার 1 কথা, কোটি কথার 1 কথা, সব কথাগুলো যার দাম, নবীজির শেষ কথাটা তার থেকে লাখো গুণের দাম। বিশ্বনবী শেষকালে বলছেন 10 কথার 1 কথা মোহর মেরে দিয়ে বলছেন, ও আখিফহুম ফিল্লাহে। কত ছোট কথা, কত ওজন আর কত ছোট কথা। বিশ্বনবী বলছেন, মাছ আমার এই কথাটা যদি তুমি একবার শুনে নাও, কোনো গুনাহ তোমার গায়ে টাচ করবে না। ও আখিফহুম ফিল্লাহে, জলে থাকো, স্থলে থাকো, ভাসমান আকাশে প্লেনে উড়ে যাও, কিংবা সমুদ্রের মাঝে ভাসমান থাকো, জঙ্গলে থাকো, জনসমুদ্রে থাকো, একা থাকো, পৃথিবীর যে কোনো কোণে থাকো না কেন, সুস্থ থাকো, অসুস্থ থাকো, আর ফ্রি থাকো চাই ব্যস্ত থাকো, এই জিনিসটা সব সময় সঙ্গে রাখবে। ও আখিফহুম ফিল্লাহে, আল্লাহর ভয়কে সঙ্গে রাখিও। তোমার সঙ্গে যদি আল্লাহর ভয় সব সময় থাকে, তোমার গায়ে কোনো গুনাহ টাচ করবে না। উঠবেন না। যেমন প্রথম কথাগুলো শুনলেন, তেমনি শেষ কথাগুলো 5-10 মিনিট শুনলেন। একসঙ্গে দোয়া করে সবাই উঠবো, আমার রব খুশি হবেন। আজকের মজলিসটা আমাকে খুব ভালো লাগছে। আমি প্রথমেই বলেছি যে এই কমিটির ছেলেরা আমার সঙ্গে যে ব্যবহার করেছে, আমি এখনো পর্যন্ত ওদের কোনো একটা ত্রুটি ধরতো। এমন ছেলে ডাক্তার বলছে, আবার মাস্টার বলছে গাড়িটা ধুয়ে দিব।
হাজি আমার গাড়ি ধুতে চাইছে, আমি কোনো মতে দিতে চাই না। বলছে না, এটা আমাদের ভাগ্য। এত আদো বলা ছেলে খুব কমই পাওয়া যায়। আল্লাহ এগুলো ছেলেগুলোকে কবুল করুন, আমাদের সকলকে কবুল করুন। সবাই আমিন বলেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। মেয়েরা কত ভালো দেখলেন। হ্যাঁ, 3টে ডিম এসেছে, তাহলে আর একটা দিব নাকি ওরাকে ওকালতি করতে করতে? আর একটা পাওয়ার বাড়ি দিব না, এখন দিব না, সামনে বছর ডিম কাটে তাহলে আর পাবো না। তো এবার গুনে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরতে মুআজ বিন জাবাল বলছেন, বিশ্ববাসী রে, আল্লাহর নবী আমাকে 10টা ওসিয়ত করেছেন। তার মানে আজকের জন্য তরজমাটা নতুন করে আপডেট করে দিই। ও আজকের কাঁঠাল পাড়ার মাহফিলের বাসী রে, ও শ্রোতাবৃন্দ, নারী পুরুষ, আমাদের নবী আমাদেরকে 10খানা ওসিয়ত করেছেন। 1 নম্বরে বলেছেন, খবরদার কারো সামনে মাথা নত করবে না, শিরক করবে না। যদি তোমাকে পিস পিস করে কেটে দেয়া হয় কিংবা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়া হয়, কারো কাছে মাথা নামা করবেন না। 2 নম্বরে বলেছে, মা বাপের ওপরে কমন করে কথা বলবেন না, কোন রকমের ঝিড়কে রুতে কথা বলবে না, চড়াও করে উঁচু কথা বলবে না। যদিও তোমার মা বাপ বলে বাড়ি থেকে বের হয়ে যা, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। 3 নম্বরে বলেছেন, জ্ঞান বশত ফরজ নামাজ 1 ওয়াক্ত ছেড়ে দিও না। যদি কেউ জ্ঞান বশত 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক কেটে যাবে। 4 নম্বরে বললেন, খবরদার তোমরা মদ পান করিও না। মদ পান করলে সমস্ত গুনাহের মাথা তোমার কাছে পৌঁছে যাবে। নবী অন্যত্রে বলেছেন, সেটা হলো জাহান্নামের চাবি। 5 নম্বরে বলেছেন, যেখানে প্রকাশ্য রাজপথে গুনাহ হবে, আল্লাহ এলাকাকে ধ্বংস করে দেবে। 6 নম্বরে বলেছেন, যদি মহামারী চলে আসে, তুমি ভয়ে পালিয়ে যেও না, তোমাকে মহামারী মারবে না, আল্লাহ ছাড়বে না, ওখানেই অবস্থান করো। 7 নম্বরে বলেছে, জিহাদের ময়দান থেকে পালাবে না, সবাই যদি মরে যায় তুমিও শহীদ হয়ে যাবে। 8 নম্বরে বলেছেন, যেমন তোমার ইনকাম অমনি ছেলে মেয়ের পেছনে খরচা করো, বুখালতি করিও না। 9 নম্বরে বলছেন, তুমি আদবের লাঠিটা হাতছাড়া করে দিও না, কারণ যেমন তুমি ইনকাম করে খাওয়াবে ওই রকম শাসন করবে। 10 নম্বরে বলেছেন, যেখানেই থাকো আল্লাহর ভয় সঙ্গে রাখবি। ভাই 2-5 জন আপনারা উঠলেন কেন?